এই পৃথিবীতে নিজেই নিজের কাছে সৎ থাকার মধ্যে যে আনন্দ, যে মানসিক শান্তি আছে, সেটা পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই। আর এটা তো বাস্তব যে নিজের কাছে নিজের সৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের কাছে নিজের সৎ থাকাটা খুবই প্রয়োজনীয়। হয়তোবা পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে না, হয়তোবা সময়গুলো তোমার মন মতো চলবে না, হয়তোবা সকলের কাছে তুমি ভালো হতে পারবে না, কিন্তু এত কিছুর পরেও নিজেই নিজের কাছে সৎ থাকার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, দিন শেষে মানসিক শান্তিটাই গুরুত্বপূর্ণ, মনের শান্তিটাই ইম্পর্ট্যান্ট। সকলের সামনে নিজের মনের কথা প্রকাশ করা উচিত নয়। সকলের সামনে নিজের মনের কথাগুলো খুলে বলা উচিত নয়। কাউকে নিজের মনের কথাগুলো বলার আগে একটু ভাবার চেষ্টা করো, যাদেরকে তুমি কথাগুলো বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে? তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখতে পারবে? একটু ভাবার চেষ্টা করো। আমি জানি নিজের মনের কথা অন্যকে প্রকাশ করার মধ্যেও একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, কিন্তু একবার নিজেই নিজেকে প্রশ্ন করো, যদি সেই মানসিক শান্তি তোমার আগামীতে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য? যদি সেই মানসিক শান্তি তোমার আগামী দিনের কষ্টের কারণ হয়, তাহলে একটু সেটাকে চেপে রাখো। সকলকে নিজের কাহিনী বলতে যেও না, সকলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না। আর এটা তো তুমি জানো যে সকলেই তোমাকে বুঝবে না, সকলের মধ্যে সেই ক্ষমতাটাও নেই। এটা তো আমরা জানি যে আমরা চাইলেও সকলের মন জয় করতে পারবো না, যেটার বৃথা চেষ্টা আমরা প্রতিনিয়ত করে চলেছি। এটা তুমি তো জানো যে অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। যেমন আমি একটা বিশ্বাস রাখি যে যখন খুব বেশি মন খারাপ করবে, তখন নিজের ভালো সময়গুলোর কথা মনে করবে। আর যদি তারপরেও কোনো সমাধান না হয়, তাহলে দুফোঁটা চোখের জল ফেলে দিও, কিন্তু তবুও ওই স্বার্থপর মানুষগুলোর কাছে নিজের মন খারাপের, নিজের কষ্টের কারণ বর্ণনা করতে যেও না। বলতে যেও না যে তুমি কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ। দেখো, এমনটা তো নয় যে পৃথিবীর সকলে তোমার শুভাকাঙ্ক্ষী হবে, এমনটা তো নয় যে পৃথিবীর সকলেই তোমার ভালো চাইবে। আর এটা কখনো সম্ভব হবে না। তুমি হয়তোবা এটা বোঝো না যে সবাই তোমার দুর্বলতা, তোমার কষ্টের কথা মনে করে আফসোস করে না। কিছু মানুষ মজা পায়, আর কিছু মানুষ তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে, তোমার ভালো চায় এই জন্য নয়। কিছু মানুষ জানে যে তুমি কোন পর্যায়ে আছো, তারা জেনেও এটা জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো। আসলে তারা তোমার মুখ থেকেই শুনতে চায় যে তুমি ভালো নেই। তুমি তাদেরকে কি বলবে? যারা অন্যের দুঃখে আনন্দ পায়, যারা মানবিকতার গুণ পর্যায়ে বিশ্বাস করে না, এগুলো এই পৃথিবীর অপ্রিয় সত্য যে এই পৃথিবীর সবাই তোমার খুশিতে খুশি হবে না, তোমার আনন্দে আনন্দ পাবে না। তোমার খারাপ সময়ে হয়তোবা পাশে থাকার কথা বলেও পাশে থাকবে না। তোমার জীবনটা সুন্দর হোক এমন কিছু চাইবে না, এমন কোনো সুপরামর্শ তারা দেবে না। কিন্তু তারা হয়তোবা এটা জানে না যে এমন করেও নিজেও কখনো ভালো থাকা যায় না, অন্যের প্রতি কুধারণা থেকে নিজের জীবনে উন্নতি করা যায় না, অন্যকে হিংসা করে নিজের জীবন সুন্দর করা যায় না। তবে তোমাকে একটা কথা বলতে চাই, প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে দেয়। আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, নিজের কাছে সৎ থাকার মতো যে আনন্দ এবং মানসিক শান্তি আছে, সেটা দ্বিতীয় কোথাও নেই। জীবনের এই ক্ষেত্রে মানে তুমি ভুল করছো কিনা
এবং সেটা থেকে নিজেকে সংশোধন করছো কিনা। জীবনের এই ক্ষেত্রে নিজেকে সৎ রাখার চেষ্টা করো, নিজে একটু সৎ থাকার চেষ্টা করো। যদি সত্যি মানসিক শান্তি পেতে চাও তাহলে নিজেই নিজেকে ধোঁকা দেওয়া, নিজেই নিজেকে মিথ্যা বলা বন্ধ করো। জানো এই পৃথিবীর সবথেকে বড় প্রতিশোধ নেওয়ার কৌশলগুলো কি? ইগনোর আর নীরবতা। ইগনোর করো সেই সকল মানুষকে যারা তোমার জন্য হার্মফুল, যারা তোমার জন্য ক্ষতিকারক। নীরবতা বজায় রাখো সেই পরিস্থিতিতে যখন তোমার কথাগুলোই তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। যেখানে কথা না বললে তোমার জন্য ভালো হবে, যেখানে কথা না বললে মানুষ তোমাকে গুরুত্ব দেবে। আর যদি সত্যি নিজের মন, নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজের অতীত নিয়ে আফসোস থেকে থাকে, যদি সত্যি জীবন নিয়ে কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা কোনো মানুষের কাছে নয়, বরং উপরওয়ালার কাছে বলো, যিনি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখেন, যিনি জানেন যে তোমার জন্য কোনটা উত্তম আর কোনটা উত্তম নয়, কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, মুখের উপরে মুখোশের উপস্থিতি যদি এত সহজে বুঝতে পারতাম তাহলে কি এত বেশি ঠকতাম? উপরের মুখোশের উপস্থিতি দ্রুত বোঝা যায় না। তাই আজকের পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না। তোমার কাছে একটা অনুরোধ করব, জীবনে এই 3 ধরনের মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। নাম্বার 1, যারা তোমাকে নিয়ে হিংসা করে, এদের থেকে নিজের দূরত্ব বজায় রেখো। মনে রেখো এরা তোমার জন্য বিষাক্ত। নাম্বার 2, যারা তোমার সামনে অভিনয় করে, নিজের নকল রূপ তোমার সামনে প্রকাশ করে, তোমার বিশ্বাস নিয়ে খেলা করতে ভালোবাসে। নাম্বার 3, তোমার গোপনীয়তা অন্যের সামনে প্রকাশ করে দেয়। যেন কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করি। নিজের গোপন কথা অন্যের সামনে প্রকাশ করে অন্যকে বলে থাকি যে তুই এটা কাউকে বলিস না, কিন্তু তুমি নিজেই দেখো তোমার গোপন কথা তুমি নিজে গোপন রাখতে পারলে না, তাহলে সে কিভাবে গোপন রাখবে? তাই নিজের সাথে নিজে বিশ্বাসঘাতকতা করো না, নিজেই নিজেকে ধোঁকা দিও না। কারণটা তোমাকে আমি অনেক আগেই বলেছি যে নিজেই নিজের সাথে সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি আছে, যে মনের তৃপ্তি আছে, সেটা এই পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট করে জানাতে পারেন।